হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো সকাল সকাল সানিবাবু ঘুম থেকে উঠে জল দিচ্ছে গাছে, আর শান ওদিকে শুয়ে রয়েছে। ও সেই নাছোড়বান্দা, জল দেবেই গাছে। আমাকে সেই বাথরুম খুলে দিতে বলছে, ও জল ভরবে। তো ইশারায় সব কিছু বলতে পারে, কথা এখনও শিখে উঠতে পারেনি, কিন্তু ইশারায় সমস্ত কিছু A to Z বলে দেবে। তো যাই হোক, এই দেখো মগে করে একটা গাছ বাদ যাচ্ছে না, সব গাছে জল দিচ্ছে একা একা। সানিবাবুর সব কাজে আগ্রহ, প্রত্যেকটা কাজ আগে ও করতে যাবে, আর ওকে করতে না দিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি একদম মাথায় তোলার জোগাড়, এরকম একটা ব্যাপার। তো দেখো অ্যাডিনিয়াম গাছে ফুল হয়েছে, অনেক দিন আগে হয়েছিল, আবার এই টাইমটায় হয়েছে। আর আজকে বৃষ্টি হচ্ছে না, আজকে শুকনোই ওয়েদার, সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে আজকে। তো যাই হোক, সকালবেলা ভোরবেলায় হাঁটতে গেছিলাম আজকে। তো হেঁটে এসে সানিবাবু জল দিল, তারপরে ইডলি আনতে গেছিলাম কাকিদের বাড়ি। তো দেখো ইডলিগুলোর হাওয়াতে, ফ্যানের হাওয়াতে একটুখানি মানে টান ধরালো, তারপরে কাকি এবারে এক একটা করে তুলবে। তো ইডলি তো নিলাম, আর এদিকে ধোসা ভাই বানাচ্ছিল, তো আমাকে একটা খাওয়ার জন্য টেস্ট করতে দিল। না না, বেশি না, ওটা চাটনি। আমি চাটনি খাই না, আমার গ্যাস হয়। শানের জন্য রেখেছি, আর তোমার আমি শুধু ডাল দিয়ে খাবো। মানে সাদাটা খেলে গ্যাস হয়, চাটনি। দেখি সরো, হাত সরো, হাত সরো। খাও খাও। ওই যে তেল, হ্যাঁ আমাকে দেবে, আমাকে দেবে তেল দিয়ে। হ্যাঁ ওই যে ঠাম্মি দিচ্ছে। আমাকে দিতে বলছে, ওই দেখো কথা বলতে পারে না, তাই ইশারায় দেখো ওদেরকে মাথায় দিতে আসছে। মা মুটকি ওই দে মাথায় দে, পাচ্ছে না বুঝে, বুঝেছো তো? দরজার পাশে বলে দিলে নিয়ে আসলো মা দিয়ে, তারপরে ওই যে মাথায় দিয়েছো। হ্যাঁ পড়েছে, অনেক তেল পড়েছে, অনেক। এবারে বন্ধ করে দাও। হ্যাঁ বাবা, ভেরি গুড ভেরি গুড। দিয়েছো, একটু দাও। আমি এই গেল পড়ে, পড়েছে রে, সব পড়ে গেল রে, যা। হ্যাঁ তুমি দাও, তুমি দাও। মুটকি লাগা, নাহলে জল তেল পড়ে। আজকে শ্যাম্পু করবার জন্য মাথায় ভালো করে তেল দিয়ে দিলাম মার কাছ থেকে। আর কেউ যদি একটু মাথায় তেল দিয়ে দেয়, মাসাজ করে দেয়, খুবই ভালো লাগে, একদম ঘুম চলে আসে। তো যাই হোক, শ্যাম্পু করব, তেল দেওয়া হয়ে গেল। এইবারে একটুখানি বিছানার ওপরে এসেছি, বিছানাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন এই যে ওয়ারগুলো চড়িয়ে নিচ্ছি। তারপরে বিছানাটা ভালো করে ঝাড়পোছ করে তারপরে যাব স্নান করতে। ওনার সামনে গোল করে ওনা তুলে দাঁড়িয়ে আছে, মানে এরকম করে রয়েছে। এবার উনি তো চোখ খুলে আরো নাম করছে জোরে জোরে, দেখছে ওই কালনিয়টের সাপটা তাকে চারিদিকে পরিক্রমণ করছে ঘরের মধ্যে। মনে মনে ভাবছে, ঠাকুর দরজা তো বন্ধ, জানলা বন্ধ, ঘরে আমি একা। সে তো জানে ভক্তের মন, সে জানে ঠাকুর তুমিই পাঠিয়েছো, এবার দেখি কি করে। এবার নাম করছে, খুব নাম করতে করতে দেখছে সাপটা অনেকক্ষণ ধরে গোল গোল ঘুরে ঘুরে লাস্টে ওনার সামনে এসে। তো বিকালবেলা চলে গেছিলাম কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়ি সৎসঙ্গ হয়েছিল, মাতৃ সম্মেলন, সৎসঙ্গ না সরি মাতৃ সম্মেলন হয়েছিল, তো সেখানেই গেছিলাম। সময় আমার হচ্ছে যে ফোন করেছে, তখন ফোন করেছে, আমি বলছি এখন আমি যে করি, আমাকে তাই না বললে নাকি কে বলেছে, কে বলেছে ভিডিও না কে বলেছে
মন্দিরে যাব কি, আমার ব্যাংকের কাজ ছিল অনেক, ওই জন্য যেতে পারিনি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা এখন বিকালবেলা যাচ্ছি বনগাঁয়, কাকি কিছু শপিং করবে ওর জন্য, আর আমি ফ্রিতে ঘুরতে যাচ্ছি, ভিডিও বানাতে যাচ্ছি। ও আর আমি ওষুধ নেব ঝর্ণার থেকে, সে একটা ভালো কারণ। ওই এক জায়গায় যাচ্ছি, হয়ে গেল এক কাজে দু কাজ, তাই না? তো চলে এসেছি বাজার কলকাতায়। কাকি এখান থেকে শপিং করলো আর ওইদিকে যায়নি। এই বনগাঁতে অনেক কটাই মল আছে, বাজার কলকাতা আছে, ভি মার্ট আছে, তারপরে এম বাজার আছে, কসমো বাজার, স্টাইল বাজার, মোটামুটি অনেক কটাই শপিং মল আছে। তো কাকি একদম বাজার কলকাতায় ঢুকেছে, তো এখান থেকেই কাকি জিনিসপত্র কেনাকাটা করলো। তার মধ্যে আমি একটা শানের জন্য প্যান্ট কিনেছি, হাফ প্যান্ট, ওই সবসময় পরতে পারবে। কারণ কয়দিন আগে শানের পাপা এসেছিলো, তো তখন শানের পাপা অনেক কটাই জামা প্যান্ট নিয়ে এসেছিলো এবং এখান থেকেও শানকে অনেক কটাই জামা প্যান্ট কিনে দিয়েছিল। আর আমি কি বলতো, ছেলেদের জামা কাপড় একদমই কিনতে পারি না, কারণ ছেলেদের চয়েস এখন অন্যরকম। ছোটোবেলায় আমার পছন্দ মতো আমি পরিয়েছি জামা প্যান্ট, এখন তো ওরা বড় হয়ে গেছে, এখন ওদের পছন্দ মতো, ওদের ইচ্ছা মতো ওরা পরবে। ওই জন্য আমি কিনি না। শানের পাপা যখন আসে তখনই শানের পাপা ছেলেকে কিনে দেয়, না তো অনলাইনে অর্ডার করে, অনলাইন থেকে কিনে দেয়। আর কেনাকাটা হয়ে গেছে। আর এইদিকে তোমার পার্পেল এই দোকানটা নতুন খুলেছে, এখানে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি আছে, যেমন কোরিয়ান কোম্পানি, ল্যাকমি, প্লাম, তারপরে তোমার আরও সব অনেক কোম্পানির প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছিল। তো আমি যেহেতু আগের মাসে আমার কর্তামশাই আসলে যেহেতু কিনেছিলাম লিপস্টিক, আইলাইনার, তারপরে তোমার কাজল কেনা হয়ে গেছে জন্য আমি একটু গেছিলাম দেখতে। তো দেখা যাক পুজোর সময় যদি কিনতে পারি, একটা মেকআপ কেনার ইচ্ছা আছে। তো কোরিয়ানেরই একটা মেকআপ কিনবো। আর এদিকে চা খেয়ে নিচ্ছি এখন।